অ্যাড্রেসটা বলো না বাবু। হ্যাঁ, না না, যে ডোবাটা ওর অ্যাড্রেসটা কি? হ্যালো, কোথায় এটা? এটা কোথায়? এটা কলকাতা কর্পোরেশন? আরে তো আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ফোন করছি। এই টক টু মেয়র হয়ে গেলে আমি ফোন করছি। হ্যাঁ, তোমাকে আমি ফোন করছি 943361097574। আমি ফোন করছি। হ্যাঁ, বুঝতে পেরেছি তুমি। আরে হ্যাঁ হ্যাঁ, আমার বাড়ি আলা তো, তোমার দাদু আমাদের বাড়ি আলা। হ্যাঁ, ওদের ওদের আমার ফ্যাক্টরি তো ওদের জমি, মানে ওদের না, মানে এটা মেয়ের পক্ষে, মানে দাদুর। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আমি ভাবছি এবং ভাবছি আমাকে এলাকায় সকলে চিনে ঘরে ঘরে কুমোরটুলি, বাঁকবাজার এবং শ্যামবাজার, হাজিবাজার সমস্ত জায়গায় চিনে আমি একজন ভালো ফুটবল প্লেয়ার ছিলাম। আমার প্লেয়ার ফুটবল কোচিং প্লেয়ার। আমার উপরে ব্যাপক অত্যাচার হয়েছে। অত্যাচারেতে আমি ছেলেদের বাঁচিয়েছিলাম। আমি যিনি আলোচনায় বিশ্বাস করি। আর বিরাট আমি ভীষণ ভালো আছি, যেহেতু বিরাটাকে ৮ নম্বর ওয়ার্ডে অনেকবার আছে এবং বিরাটাকে মহাশয় আপনাকে আমার একটা কথা বলে রেখেছি যে আমি রিলেটেড প্রথম ইউনিয়ন তৈরি করি। সেই ইউনিয়নে রবীন্দ্রনাথের ১০০ অনুষ্ঠানে নজরুল মঞ্চে একটা অনুষ্ঠান হয়েছিল। ওখান থেকে আমি দিদিকে একটা নীল ফুলের ওরা নিয়ে দিয়েছিলাম আর রসগোল্লা নিয়ে দিয়েছিলাম। আপনি সেখানে উপস্থিত ছিলেন। আপনি আমাকে বললেন যে আপনি আজকে চলে যান, আজকে জঙ্গলমহলের বাইরের স্থান আছে, আমরা তো অলরেডি দিব আপনাকে শুভেচ্ছা জানিয়ে আমি মিষ্টিটা গোটা দিতে গিয়েছিলাম। তা আপনি আমাকে বললেন যে নীল সাদা ফুলটাই দিন আর আচ্ছা ঝন্টুদা, এখন সমস্যাটা কি বলুন? আচ্ছা, এইটা একটা ব্যাপার, আমি এটা কি পুরস্কার পাবো? যাই হোক, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। সারা এলাকায় আমাকে ঘরে ঘরে লোকজনে আমি অজিত বাজার হাত ধরে বড় হয়েছি। ঝন্টুদা, এখন সমস্যাটা বলুন না। এখন সমস্যাটা বলছিলাম যে যেটা হচ্ছে স্যার, আমি স্পাইনাল পথে আমার অপারেশন হয়েছে, আমার বাজার বাজার ছিল না, বিদেশি ডাক্তার আমি পুরো দিয়ে আমাকে একদম সমস্ত জীবনের শেষ হয়ে যাওয়ার কথা। কোন রকমের ইঞ্জিনিয়ার 2024-এর শেষে হঠাৎ দেখি আমার বাড়ি 10 বছর নেওয়ার পরে 10 বছর বাদে আমার বাড়ি উঠছি এবং আমি বাড়িতে লক্ষ্মী বাড়িটা হচ্ছে, তখন আমি বাড়িটা একটা বদ্ধ ছিল এবং আমার আপনি এটা অ্যাড্রেসটা, ঠিকানাটা বলুন তো। 17 লক্ষ্মী অঞ্চলে ৮ নম্বর ওয়ার্ড, পূজা বাজার, কাউন্সিলর। হ্যাঁ, কি হলো তারপরে? আপনি 1 মিনিট ঝন্টুদা, একটু ধরুন। এই এসি অশ্বিনী বাবু আছেন? বড় এক আছো? বড় এক, হ্যাঁ, এটা কি হয়েছে? ঝন্টুদার বাড়িটার কি সমস্যা? তুমি ইন্সপেকশন করতে গেছিলে? কিন্তু ওদের মধ্যে যে টেনামেন্ট আছে সেটা ওনার একটা টেনামেন্টের মধ্যে ওদের নিজস্ব ভাগাভাগি হয়ে গেছে। তার জন্য এরিয়া
কম বেশি হয়েছে। ও কম বেশি এরিয়া পেয়েছে। মানে যারা এরিয়া পায়নি আর ওনার জায়গাটা ওনার এরিয়া পায়নি, ওদের মধ্যে অল্টারনেট হয়ে গেছে। ও আচ্ছা, যে প্রমোটার সে উল্টো করে দিয়েছে। সম্পূর্ণ প্ল্যানটা উল্টো প্ল্যান করেছে অন্য সাথে জমা দিয়েছে একরকম, আর আমাদের প্ল্যান দেখিয়েছে একরকম। আমি যে ঘরে আছি আপনাকে যখন দেখালো তখন তো আপনার পোর্শনটা তো আপনার আপনার নামে তো স্যাংশন হবে। এইবার আমাকে তো ওরা আপনার যে নামে স্যাংশন হয়েছে যেটা কর্পোরেশন প্ল্যানে আপনার একটা নাম লিখে স্যাংশন হবে, নাম স্যাংশন হচ্ছে সেই পোর্শনটা কি আপনি পেয়েছেন কি পাননি? না, ওরা একটা নতুন আলাদা প্ল্যান বার করেছে। একটা করতে পারে না, যেটা আমাদের স্যাংশন প্ল্যান, সেই প্ল্যানে যেহেতু আপনারা পুরনো বাসিন্দা আপনাদের নাম থাকবে, সেটার জন্যই ওরা সম্ভবত 142ও পাবে। আপনি একটা কাজ করুন, এই বাবু শোনো, এসি কি নাম? হ্যাঁ, এই আশরাফ, একবার তুমি নিজে যাও কালকে, হ্যাঁ কালকে এখানে গিয়ে ওনার প্ল্যানটাকে বার করো, তুমি প্ল্যানটা নিয়ে যাও তো, বড়োতে থাকে, নাহলে ওনার প্ল্যানটা বার করো। ওনার প্ল্যান অনুযায়ী যেটা ওনার সই আছে সেইটা উনি পেয়েছেন কিনা তুমি দেখে পার্সোনালি আমাকে বলবে কালকে, ঠিক আছে? একবার যাও ঝন্টুদার কাছে কালকে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার স্যার, নমস্কার। লাইনটা কেটে গেল স্যার, কথা বলতে বলতে পুরো কেটে গেল স্যার। কোথায়? হ্যালো স্যার, এই পলিউশন পয়েন্টের ব্যাপারে স্যার ফোন করেছিলাম, যেটা স্যার মানে আপনি বলেছিলেন, ঠিক আছে আমি হেরিটেজ ডিপার্টমেন্ট আপনার মানে ট্রেনিং থেকে আসছিল, এসেছিল, ইনভিটেশন করলো, হেরিংও করলো স্যার। উনি দেখছেন কি ওনার জন্য বিল্ডিং আমাদের ক্ষতি হচ্ছে। কি বুঝলাম না, কোনটা, এটা কি অ্যাড্রেস? 14 মার্কেট স্ট্রিটের কথা 14 মার্কেট স্ট্রিট তো ভাঙার অর্ডার হয়ে গেছে। 14 মার্কেট স্ট্রিট তো ভাঙার অর্ডার হয়ে গেছে, ডেঞ্জারাস বিল্ডিং। কোনটা? আচ্ছা 14 মার্কেট স্ট্রিট আনঅথরাইজড কনস্ট্রাকশন হয়েছে স্যার। আনঅথরাইজ 48 মার্কেট স্ট্রিট আমাদের অফিস। ওটা না, আমার পলিউশন পয়েন্টের যেটা কমপ্লেন করেছিলাম স্যার। ও স্যার মনে পড়ছে আচ্ছা সাইড 38 ওয়ার্ডে স্যার পার্সিয়ালি কমপ্লাই করেছে। বুঝেছি এটা অন্য কেস স্যার 38 ওয়ার্ডে স্যার উনি যে বাড়িতে থাকেন তার তলায় সম্ভবত কোনো ফ্যাক্টরি আছে, সেই ফ্যাক্টরি থেকে আওয়াজ হয়, ভেন্টের আওয়াজ হয়, সেই জন্য উনি কমপ্লেন করেছিলেন। পিসিবি বলেছিল ওনাদের ওই যাতে আওয়াজ না হয় ওই রাবার টাবার পিসি, এটা কর্পোরেশনে করে লাভ নেই, আপনাকে পিসিবিতে বলে দিয়ে, পিসিবি ওদের বলেছে যে কিছু যাতে আওয়াজটা না আসে সেটা করার জন্য, কিন্তু এটা গ্রিন আছে, গ্রিন হোয়াইট ক্যাটাগরি স্যার, হোয়াইট কর্পোরেশনে এটা করা যায় স্যার। কর্পোরেশন এলাকাটা হোয়াইট ক্যাটাগরি আছে, এটাকে আমরা বন্ধ করতে পারি না। হেয়ারিং করলেও এটা পিসিবি করবে, পলিউশন কন্ট্রোল বোর্ড, তাদের এতে রয়েছে যে এটা দিস ইজ এ হোয়াইট ক্যাটাগরি, এইরকম লোহার ফ্যাক্টরি চলতে পারে রেসিডেন্সিয়াল এলাকায়। ক্ষতি তো আমার না, আমার দেখতে হবে ডেভিয়েশন। পার্সিয়াল কমপ্লাই কিন্তু করেছে, নিচে আমরা রাবার লাগাতে বলেছিলাম। নিচে রাবার লাগিয়েছে তো, স্যার এটা হোয়াইট ক্যাটাগরি আর এমএসএমই সার্টিফাই আছে, এটা স্যার স্যার অ্যালাউড। এমএসএমই না এসএসআই? एमएसएमई स्मॉल केस माइक्रो स्मॉल मीडियम एंटरप्राइज पहले एसएसआई था ना, इसको एसएसआई नहीं बोलता था, स्मॉल स्केल यूनिट। হ্যাঁ এটা হোয়াইট ক্যাটাগরি মিউনিসিপ্যালিটি করাই যায়। সে কার্ডবোর্ডের ব্যবসা এটা হোয়াইট ক্যাটাগরি। আমরা না বেশি নয়েজ মানুষের থাকে, যার উপর রাগ হয় না তার নয়েজ, আর যার উপর রাগ হয় না তার নয়েজ আসে না। আমার ওখানে একজন সাউথ ব্লক হয়ে যাবে, আমার হাওয়া কি করে যাবে, তার জমিতে সে করছে, আমি কি করে আটকাবো? সাউথ ব্লক হয়ে যাবে, হাওয়া আসবে না, তো বাড়ি কি করে করবে? বাড়ি করছে তো আমি কি করবো? সাউথ তার বাড়ি জমি, সে বাড়ি করবে, আমি অনেক রকম ব্যাপার থাকে। হ্যাঁ হ্যালো,
Sir, good evening, sir. হ্যাঁ, গুড ইভিনিং। Sir, I am very much lucky to talk to you directly. হোয়াট ইজ ইউর গুড নেম প্লিজ? Sanjay Vishwas. সঞ্জয় বিশ্বাস। Yeah. সঞ্জয় দা, অ্যাড্রেসটা কি? 443 Kalikapur. 443 কালিকাপুর। ওয়ার্ড নম্বর কত? 109 হবে। 109, তাই তো? 109 বা সঞ্জয় বাবু, ইউর অ্যাড্রেস ইজ 109 না? ওয়ার্ড নাম্বার। ওয়ার্ড নম্বর? Yes, sir. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন সঞ্জয় বাবু। এটা একটা ডিসপিউট হলো, 1 বছর ধরে আমরা মারামারি করে আপনার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে দেন মিস্টার সোমনাথ মরাল এবং আপনি মিলে ডিসাইড করে দেন এমআইসি মিটিং এ যে ওই বিল্ডিংটা আনারতটায় ইলিগাল কনস্ট্রাকশনটা ভাঙা হবে ইন দ্য মান্থ অফ মার্চ। এটা কোনটা মনে নেই, এত কোনটার অর্ডার? স্যার এমআইসি হয়েছে বলতে, তার মানে এসও বিল্ডিং অর্ডার দিয়েছে। এসো বিল্ডিং তাহলে অর্ডার দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, বলুন দাদা। হ্যাঁ বলুন। আপনি এমআইসি মিটিং এ ওটা ক্লিয়ার করে দেন। হ্যাঁ, এটা কত নম্বর ঠিকানা? 443 কালিকাপুর। এটা জানেন কিছু? স্যার ওটা একটা স্যার মানে গ্রাউন্ড ফ্লোরে যা একটা করেছিল, একটা অংশ স্যার দোকান করেছিল, সেটা স্যার ভাঙাটা হয়, ওরা কোর্টে চলে যায়। আমরা ভাঙাটা দেখছিলাম, কোর্টে গেল। কোর্টে যাওয়ার পরে স্যার কোর্টে স্টে দিয়ে দিল এবং বললো এটা ঠিক হয়নি আর কি, তো তুমি এক্সিকিউটিভ বলে তুমি নিজে হিয়ারিং করে তুমি দেখো কি করতে পারো, মানে ওকে পুরো পুরো ফুল দিয়ে দিতে পারবে। তো তারপর ইঞ্জিনিয়ার হিয়ারিং দিল, নিয়ে স্যার ইঞ্জিনিয়ার ওটাকে রেগুলার করে দিয়েছে, কারণ রানিং শপ আছে, তো রেগুলার করে দিয়েছে, দিয়ে ওটা স্যার এমআইসি মিটিং এসে প্রেস করার জন্য ফাইলটা আসছে স্যার, আর ওনাকে ওটা জানিয়ে দেওয়া হয়েছে ওনাকে, আর ওনাকে কোর্ট স্যার পার্টি করেনি স্যার, মানে কোর্টে স্যার যে পার্টি। না, আমার একটা জিনিস আপনার কাছে প্রশ্ন। আপনি একটা এসও বিল্ডিং এর কাছে ইয়ে করলেন, এক্সিকিউটিভের অর্ডার, যে এক্সিকিউটিভই থাকুক, এসি করলো, এক্সিকিউটিভ করলো, আপনি 401 দিলেন। 401 দিয়ে আপনি বললেন যে এটা ইলিগাল হয়েছে। ওয়ে সেটা গেল এসোর কাছে, এসও ভাঙার অর্ডার দিল, ঠিক আছে? এসোর অর্ডারটাকে উনি চ্যালেঞ্জ করলেন কোর্টে, ঠিক আছে। তারপরে কোর্ট বললো যে এক্সিকিউটিভ আরেকবার দেখে নাও, দেখে নিয়ে তুমি এটা হিয়ারিং নাও। তো যে এক্সিকিউটিভ 401 নোটিশ সার্ভ করিয়ে এসওকে দিয়ে ভাঙার অর্ডার করালো, সেই এক্সিকিউটিভই আবার রেগুলাইজ করে দিল, তাহলে তো এক্সিকিউটিভ মাল নিয়ে নিয়েছে। কারণ একবার যদি একটা লোক, আমি একটা জিনিস বলবো এটা অন্যায়, এটা ইলিগাল, তারপরে আমার কাছে যখন বিচার ব্যবস্থা আমি বলবো এটা লিগাল, আপনার থ্রু দিয়ে গেছে, ওই এক্সিকিউটিভ আপনাকে 401 করেছে, 401 করে আপনি এখানে লড়াই হয়েছে। কোর্ট পরের কথা, কোর্ট দেখাবেন না, কোর্ট না, কোর্টও নট অ্যাবাভ ল, জজও নট অ্যাবাভ ল, এক্সিকিউটিভও নট অ্যাবাভ ল। তা আপনার এখানে আপনি বললেন যে হিয়ারিংয়ে যে এটা ইলিগাল হয়েছে স্যার, এসো অর্ডার দিয়ে দিল ভাঙা, কোর্টে গেল, কোর্ট আবার বললো আপনাকে, মানে এক্সিকিউটিভকে বললো যে আপনি আরেকবার হিয়ারিং নিন। সে রেগুলাইজ করে দিল, যেটা ও একবার বলেছিল 401, সেটা আবার রেগুলাইজ করে দিল। তা আপনি ডিজি হিসেবে সেই এক্সিকিউটিভকে শোকস করবেন না যে তোমার 2 মাসে বা 6 মাসের মধ্যে একটা মূর্তি দুটো চেঞ্জ হয়ে গেল কি করে? এটা কি কেস, এটা স্যার একবার ডিটেইলটা দেখি, এবার কি একটা এক্সিকিউটিভ আছে না? না, এটা লাইনে নিয়ে নেবেন কি? এক্সিকিউটিভ লাইনে নেব না স্যার, লাইনে নেবেন না, আলাদা করে আমি ডাকছি কালকে। আপনি এবার কালকে হাইকোর্টের অর্ডার হলেও, যদি হাইকোর্টের অর্ডার হয় আমাদের কোনো কিছুর বিরুদ্ধে, হাইকোর্ট ক্যান নট বি শেল্ড হিসেবে, মানে কি বলে, শিল্ড হিসেবে, ইলিগালের শিল্ড হিসেবে আমরা ব্যবহার করতে পারি না। আমার অপদার্থতা শিল্ড কখনো হাইকোর্ট হতে পারে না। হাইকোর্টকে বোঝাতে হবে, যদি হাইকোর্ট না হয় আমাকে ডাবল বেঞ্চে যেতে হবে, ডাবল বেঞ্চ না হলে আমাকে সুপ্রিম কোর্টে যেতে হবে। কিন্তু আমি একটা অর্ডার দেব, সেই অর্ডারটা হাইকোর্ট করে দিয়েছে, তাহলে তো আপনাদের কিছু করার নেই। ইট ইজ এ প্রেস্টিজ অফ দি কর্পোরেশন। যদি ইলিগাল হয়, দ্যাট ইজ এ প্রেস্টিজ অফ দি কর্পোরেশন। যে আপনার মুখে থাপ্পড় মেরে আপনি ডিজি থাকাকালীন বা আমি মেয়র থাকাকালীন একটা লোক ইলিগাল করছে, ইট ইজ এ প্রেস্টিজ অফ দি কর্পোরেশন। ইট ইজ নট মেয়ারলি যে একটা লিগাল বা একটা না,
সেদিনও একটা ওই এসছিল কেস, আমি বললাম লিগাল সেকশন, ওই ওই এগুলো হলো বাহানা লিগাল। এই আপনি কোর্টে চলে যাও না, তারপরে তো কিছু হচ্ছে না। ও সরকারের কর্পোরেশনের এগেনস্টে কোর্টে গেলে একটা পেয়ে যাবে। জজ সাহেবকে আমাকে বোঝাতে হবে যে স্যার এটা কি করে হয়। এই যেরকম টাফম্যান একটু আগে একটা কেস নিয়ে এসেছিল, কোথায় গেল টাফম্যান? ওই তো, আরে যদি কেউ করে স্টে চায়, আমি একটা রাস্তার মধ্যে বলছি যে ইলিগাল হোর্ডিং বা ওই হোর্ডিং থাকবে না, সেই হোর্ডিংটা নিয়ে একটা কোর্টে চলে যাবে। আমি একটা টেন্ডার করতে চাইছি, রেভিনিউ বাড়াতে চাইছি কর্পোরেশনে, সে চলে গেল কোর্টে, আর কোর্ট দিয়ে দেবে? কোর্ট দেয়নি। তা আমাদের সেই জায়গায় লড়াই করতে হবে কোর্টে। কোর্টে যদি মনে হয় আমার বিরুদ্ধে রায় এসছে, দেন আই এম রং, তাহলে আমার প্রথম দিনই ওটা ইলিগাল করা উচিত হয়নি, 401 নোটিশ দেওয়া উচিত হয়নি। তাহলে আপনাকে কোর্টে গিয়ে হাত জোর করে বলতে হবে আমার ভুল হয়েছে, 401 নোটিশ দেওয়া। টু ফেস অফ কর্পোরেশন তো হতে পারে না। এটা দেখছি সাহেব। আপনি আগে ওই কোর্টের অর্ডারও এটা খুব dangerous কিন্তু এটা precedent হয়ে যাবে। কারণ একটাই লোক, যে লোকটার কেসটা করলো 401, সেই আবার বললো না ঠিক আছে, তাদের 401 করলি কেন? মানে সকালে কিছু বিকালে কিছু সুবেবেলা খারাপ হয়, শান্তি এটা 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 ইন আই অফ ল খুব অন্যায়, খুবই অন্যায়। আচ্ছা ডিভার করার জায়গা আছে? সেটা বড় কথা না, ডেফার করার জায়গা আছে কি, আমি ডবল বেঞ্চে যাব, একটা আলাদা কথা। দেখতে যাচ্ছে না, কিন্তু এই কি করে করতে পারেন এটা? এটা করতে পারলো কি করে? আমি ডেফার, আমার কাছে আসলে আমি ওটা করবো না। পুরোটা না শুনে অনেক সময় সই করে দিই, কিন্তু পুরোটা শুনলে আমি নিশ্চয়ই সই করব না। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ নমস্কার স্যার, আমি কামরুল চৌধুরী বলছিলাম। আপনি একটা স্যার জার্নালিস্টের একটা প্রশ্ন একটু করতে চাইছিলাম আপনাকে। কি আমাদের যে নামটা বলুন দাদা আগে? কামরুল চৌধুরী। কমরু চৌধুরী। হ্যাঁ, আমি একটা খুব জেনারেল কোয়েশ্চেন একটা করতে চাইছি স্যার। হ্যাঁ বলুন না। কলকাতাতে রোড স্পেস যেগুলো আছে সেগুলোতে একদমই ইনক্রিজ হচ্ছে না। তারপরে আমাদের যে অনেকদিন ধরে আমরা শুনে আসছি রাস্তার রোড অ্যালাইনমেন্ট রয়েছে, সেই স্যাংশন অ্যালাইনমেন্ট গুলো স্যার আপনারা কিছুটা একবার করে রোড ওয়াইডেনিং এর যে ব্যবস্থাগুলো এগুলো কি স্যার একটুখানি করতে পেরেছেন? আর যদি এগিয়ে যাওয়া না দাদা, একটা জিনিস হচ্ছে যে অনেকগুলো জায়গায় অ্যালাইনমেন্ট হয়ে রয়েছে, কিন্তু যখন ওইখানে লোকে স্যাংশন নিতে যায় তখন আমরা ওই অ্যালাইনমেন্টটা ছাড়লে ওদের যে অ্যালাইনমেন্ট শুদ্ধ যে এফআইআর সেটা দিই। কিন্তু আমাদের কাছে এত টাকা নেই যে আমি অ্যালাইনমেন্টের জায়গা প্রত্যেকটা রোডে যে কিনবো, এবং সেটা আজকের যে মার্কেট রেট আইজিআর রেটে যদি দিই তাহলে কর্পোরেশন বিক্রি করে দিতে হবে আমাকে। আমরা ওইটা ওয়েট করি যে অ্যালাইনমেন্টে যখন নতুন কনস্ট্রাকশন পারমিশন নিতে হয়, ওরা যদি গিফট করে দেয় ওই জায়গাটা, আমরা ওই রোডটাকে চওড়া করে করে রাস্তাগুলো চওড়া করি। কারণ অনেকগুলো জায়গায় এরকম আছে যে অ্যালাইনমেন্ট আছে আমাদের, সেই অ্যালাইনমেন্টগুলো কেআইটির সময় থেকে, মানে 1972 সাল থেকে এগুলো কেআইটির সময় থেকে আছে, কিন্তু সব অ্যালাইনমেন্ট আমরা করতে পারিনি। তার কারণ হচ্ছে যে আমাদের সেই আর্থিক সম্বলতা নেই যে অ্যালাইনমেন্টের জায়গা আর আজকের যা নিয়ম অনুযায়ী আইজিআর ভ্যালু দিয়ে কিনে কিনে আমি করতে পারবো না। তার কারণ হচ্ছে ওই 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 ফাইন্যান্সিয়াল লাইবিলিটিস নেওয়ার মতন অবস্থা আমাদের নেই। স্যার আই আন্ডারস্ট্যান্ড। আমার যেটা সাজেশন অ্যাজ এ ক্যাপিটাল সিটিজেন, হ্যাঁ বলুন না। এটা নিয়ে একটা প্রপোজাল একটা স্যার ফাইন্যান্স মিনিস্ট্রিকে পাঠিয়ে এটা কিছু ইম্পর্টেন্ট রোড দাদা, ফাইন্যান্স মিনিস্ট্রির কাছে এই অ্যালাইনমেন্ট ছেড়ে দিন, এমনি 2 লক্ষ কোটি টাকা বাকি। আমাদের সেন্ট্রাল ফাইন্যান্স মিনিস্ট্রির কাছে এমনি 2 লক্ষ টাকা বাকি, সে জিএসটির টাকা দেয় না, রোডের টাকা দেয় না, আর আপনি ভাববেন যে অ্যালাইনমেন্টের টাকা দেবে? এইটা আমরা ওই রোড ওয়াইজ ধরে ধরে যেগুলো খুব ইম্পর্টেন্ট রোড তাদের বুঝিয়ে টুজিয়ে আমরা করছি। বা অনেক সময় বড় বিল্ডিং হলে আমরা বলি বাবা একটু সরে যাও, তোমাকে আমি একটা এক্সেস এফআইআর দিচ্ছি, ওই জায়গাটা অনুযায়ী করে দাও। সেখানে অনেকগুলো রাস্তা হয়েছে এরকমভাবে, গিফট করে করে আমরা করছি। But helplessness is not a solution, sir.
helplessness is not a solution, but it is the fact. And suggestion is always welcomed, but তার সাথে বাস্তবকে মেলাতে হয়. If you sit in my seat, then you can feel that what is the real problem, real scenario. ঠিক আছে. হ্যাঁ, নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আমি পাইপাড়া দিয়ে বলছি 4 নম্বর ওয়ার্ড থেকে। 4 নম্বর। দাদা নামটা বলবেন? অমর চ্যাটার্জি। অমর চ্যাটার্জি। হ্যাঁ, অমরদা অ্যাড্রেসটা বলেন না প্লিজ। আমি আমার বাড়ি ভেঙে পড়ছে, মানে আজ আমরা 100 বছরের উপরে হয়ে গেছি রয়েছি, বাড়িওয়ালাকে দেখিনি কোনোদিন। আজ আমরা নিজেরা করতে যাচ্ছি, ওটাকে বাড়িওয়ালা এসে হারিয়ে 100 বছরই বাড়িওয়ালাকে দেখি। হ্যাঁ, এখন সব ভেঙে পড়ছে, যখন তখন অ্যাক্সিডেন্টে মারা যাবে তো। অমরদা অ্যাড্রেসটা বলবেন? 17 কে রানী ব্রাঞ্চ রোড। 17 রে 17 কে রানী বাইক পড়া। বাইক করা 5 করা 4 নম্বর ওয়ার্ড। 17 কে বাইক করা 4 দমদম চিড়িয়াখানার ওপাশটা হচ্ছে তাই তো? হ্যাঁ দাদা বলুন, অমরদা লিখে নিচ্ছি। আমরা এতদিন 100 বছর হয়ে গেছে, আমার বয়স 60-এর উপরে হয়ে গেছে। আমার বাবা মা ছিল 100 বছর হয়ে গেছে, বাড়ি কোনো এই 7-এ গেছি। এখন বাড়িওয়ালা নাকি ওটা দিয়ে এসছে, তাদের বুঝি কাগজ দেখাচ্ছে, কাগজ দেখাতে হচ্ছে না। আপনি কর্পোরেশন এসে অ্যাসেসমেন্ট রেকর্ডটা খুলে দেখে নিন না, অসুবিধা কি আছে? কার বাড়ি কে কবে কিনেছে পুরোটাই তো আমাদের অ্যাসেসমেন্টে রোলে আছে। আর যখন তখন অ্যাক্সিডেন্ট হবে, আপনি এখনই চলে আসুন না, এসে একবার দেখে নিন না। কালকে বন্ধ আছে, পরশু চলে আসুন। কালকে তো খোলা যায়, কালকে আসুন, আমি অ্যাসেসরকে বলে দিচ্ছি। প্রতিভা সোম বাড়ির মালিকের নাম। প্রতিভা সোম। কখন যাবো? প্রতিভা সোমের নামে বাড়িটা আছে। প্রতিবাসন। হ্যাঁ, এ কবে নিয়েছে কি বৃত্তান্ত পরপর আপনি এ রেকর্ড পেয়ে যাবেন। আমরা ওদের দেখতে পাই। দাদা এটা তো আমি ইন্ডিভিজুয়ালি বলতে পারবো না, কিন্তু আপনি পুরোটা রেকর্ডটা পেয়ে যাবেন, যে কবে ইনি কিনেছেন, তার আগে কে ছিল, কিভাবে পেয়েছেন, সবটাই এখানে পেয়ে যাবেন। ভয় পাচ্ছি খালি, যখন পায়খানাটা নেই, পায়খানা ভেঙে পড়ে রয়েছে, কি করবো? বাড়ি তো ভেঙে যাচ্ছে, সব যখন তখন ভেঙে পড়বে, যখন তখন অ্যাক্সিডেন্ট হবে। তো উনি এখন কি বলছেন? উনি দেখাই করছে না, কোনো কথাই বলছে না। আমি যে আমাদের সাথে বসুন, কোনো কথাই বলছে না। ওনার স্যার মেলিং অ্যাড্রেস আছে শ্রীনাথ মুখার্জি। মালিকের মেলিং অ্যাড্রেস আছে শ্রীনাথ মুখার্জি রোড, 24 শ্রীনাথ। উনি থাকেন শ্রীনাথ মুখার্জি রোডে। হ্যাঁ, সিনাজি রোড। আপনি জানেন স্যার সব। হ্যাঁ, ওইখানে। ভাড়াটার নাম বুঝতে পারছেন, যখন তখন অ্যাক্সিডেন্ট হবে। আমি ওনাকে নোটিশ সার্ভ করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা স্যার, আমি যে সোমবার দিন দেখা করবো আপনার। আপনি দেখা করে এখান থেকে লিস্টটা নিয়ে যান, যে উনি কি সূত্রে পেলেন, ওনার বাবার সূত্রে কি করে, কবে পেয়েছেন, কত বছর আগে, ওই ডিটেলসটা এখানে পেয়ে যাবেন। আর আমি ওখানে যেহেতু ভাঙা বাড়ি, উনি মালিক, তাহলে ওনার নামে নোটিশটা সার্ভ করছি। দিদি আর ডেঞ্জারাস বিল্ডিং যেন আপনারা লেখা দেন। আর আপনাদের একটা সাজেশন দাদা, আপনারা কর্পোরেশনে এসে ফর্ম ফিল আপ করে আপনারা যে ভাড়াটে এত বছরের, সেটাকে রেকর্ড করে দিন। সেটাকে রেকর্ড না করলে কি হবে, পরবর্তীকালে যদি প্রমোটার আসে, তখন তুলে ফেলে দিতে পারবে না। আপনাদের তো যদি বাড়িটা ভেঙেও যায়, আপনাদের আমরা সার্টিফিকেট দিয়ে দেবো, পজিশন সার্টিফিকেট দিয়ে দেবো। হ্যাঁ, তা সেই পজিশন সার্টিফিকেটের এগেনস্টে যদি ওরা আপনাদের ফ্লোর দেয়, আপনারা তার এগেনস্টে ওরা একটা 142-তে এক্সট্রা ফ্লোর পাবে, বুঝলেন? ওরও লস নেই।
কিন্তু আপনি এটা এসে আপনাদের নামটা নথিভুক্ত করুন, পরবর্তীকালে এসে কর্পোরেশনে ঘুরে আর লাভ হবে না, যখন বাড়িটা ভেঙে যাবে। আপনি এখন আপনাদের নামগুলোকে নথিভুক্ত করে দিন যারা ভাড়াটে আছেন। নথিভুক্ত করবে। হুম। স্যাফও হয়নি স্যার, স্যাফট্যাপও হয়নি, মানে কেউ আসেনি স্যার। পুরনো বাড়ি পড়ে আছে, ভাড়াটে ভর্তি, যেন নর্থ ক্যালকাটা থাকে। হ্যাঁ, নোটিশ বলে দিচ্ছি। আমার ওখানে রয়েছে ঠিকাতে, আজকে আমি জানি ওটা 100 বছর রয়েছে ঠিকা। টেনেন্সিতে কোনো নাম তোলেনি, কোনো দিন রিটার্ন ফাইল করেনি। আমরা তো এতদিন রয়েছে, আর তুই রয়েছিস তো সেটা আইনের খাতায় কোথায় রয়েছে? এবার এসে আমার ওপর হুজ্জুতি, হ্যাঁ তুমি তো জানো 100, মানে আমি জেনে কি করবো? তুমি যে ঠিকা টেনেন্সি নয়, আমি নতুন করে ঠিকা টেনেন্সি কি করে তৈরি করবো? এইসব বোঝানে বুঝবে না, কি করবো? ওয়ালাইকুম আসসালাম। আমি স্যার নৈমুদ্দিন মোল্লা বলছি, 141 নম্বর ওয়ার্ড থেকে স্যার। হ্যাঁ হ্যাঁ, বলেন নইমুদ্দিন সাহেব। স্যার কাজটা হয়ে গেছে, 4 ভাগের 1 ভাগ কাজ বাকি আছে, 3 ভাগ কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে স্যার। হ্যাঁ, ঠিক আছে, 1 ভাগ কাজ বাকি আছে। 8 ইঞ্চি পাইপ বসিয়েছে দুদিকে, 8 ইঞ্চি দুদিকে আছে। আর মোট ঠিক আছে স্যার 3 ইঞ্চি পাইপ আছে। 3 ইঞ্চি পাইপটা জাম হচ্ছে, ড্রেন অলরেডি জাম, আর রাস্তায় জল বেড়ে যাচ্ছে স্যার। এই জ্যোতিবাবু, দেখো তোমার বড় কি কাজ, 3 ইঞ্চি পাইপ আজাল কেউ দেয়? 3 ইঞ্চি পাইপ ওই কাজটা করেনি, মাপ পুরোটাই ছিল। এই অরূপ, অরূপ অরূপ, অ্যাড্রেসটা বলবেন? ওই যে সেই জেড কত, আরে ওই জেট কত রাস্তায়, হ্যাঁ